এই হলো রামপুর গ্রামের প্রসিদ্ধ বটতলা। এই বটগাছের নিচে রোহিত আর বাপন নামের দুজন লোক দু রকম ব্যবসা করে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ব্যবসাটা ভেজাল মিষ্টি বিক্রি করে, তার আবার ভক্তি দেখো। এই মিষ্টি মিষ্টি চাই, মিষ্টি গরম গরম। দাদা আসুন, দাদা নড়ে চড়ে বসুন। এখানে বসুন, এখানে 2টা পিস 2 টাকা পিস। মিষ্টি চাই, মিষ্টি। আসুন দাদা, আসুন দাদা, বসুন এখানে, বসুন। আসুন এখানে, আসুন এখানে। 1 টাকা পিস, 1 টাকা পয়সায়, 1 টাকা পিস। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন কত কেজি মিষ্টি দেগো? না না, আমার মিষ্টি চাই না আপনার কাছ থেকে। গতকাল 100 টাকা দিয়ে 500 গ্রাম মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলাম। সেটা খেয়ে আমার ছেলে গতকাল থেকে খুব অসুস্থ হয়ে পড়েছে। বলো যা, আপনি কি করে বুঝলেন যে আমার দোকানের কেনা মিষ্টি খেয়েই আপনার ছেলের অসুখ হয়েছে? সেদিন কি আপনার ছেলে আর কিছু খায়নি নাকি? হ্যাঁ, খেয়েছে তো, ওষুধ খেয়েছে। তাহলে ওষুধেই ভেজাল ছিল। দূর মাসাই দূর, আপনি তো দেখছি খুব বাজে লোক। আমি আপনার কাছ থেকে আর কোনোদিনও মিষ্টি কিনবো না। তাতে আমার বয়েই গেছে। এই মিষ্টি চাই, মিষ্টি গরমা গরম মিষ্টি। এই ভাই বাপন, আরে রোজ রোজ কিন্তু লোকজন আপনার কাছে অভিযোগ নিয়ে আসছে মিষ্টিতে আর ভেজাল মেশাবেন না, এরপরে কিন্তু বড় বিপদে পড়বেন। আমি বিপদে পড়ব না প্রেমে পড়ব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এইভাবে বাপনের ভেজাল মিষ্টির ব্যবসা মোটামুটি ভালোই চলতে থাকে। পরদিন সকালে জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ব্যাটা অনেকবার বেড়েছে, লোকজন মিষ্টি খেলেই রোগে ভুগছে। কি করি? এই তো পেয়েছি বুদ্ধি। বাপন যখনই বলবে যাই মিষ্টি, আমাকে বলতে হবে খেলেই মরবে, খেলেই মরবে। গরমা গরম মিষ্টি, খেলেই মরবে, 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 গরমা গরম মিষ্টি। এই দাদা, খেলেই মরবে, এই মিষ্টি ভালো হবে তো? খেলেই মরবে। একদম টাটকা মিষ্টি, টাটকা গরম মিষ্টি। খেলেই মরবে, খেলেই মরবে। বিশ্বাস না হয় দোকানদারকে খাইয়ে দেখুন, খেলেই মরবে। কি খেলেই মরবে? ওরে বাবা, আমি চলে যাচ্ছি। এই তো আপনার পাশের লোক বলছেন খেলেই মরবে। দাদা, আপনি আমার দোকান থেকে এই ইঁদুর মারার বিষ নিয়ে যান। একদম বিশুদ্ধ বিষ। খাটের তলায় দেবেন আর শ্মশান ঘাটে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, এইটাই দিন। বাড়িতে ইঁদুরের বড্ড উৎপাত। এই তুমি আমার খদ্দেরকে ভাগালে কাহা? হ্যাঁ, ভাগালে কেন? আরে বাবা, আমি কোথায় আপনার খদ্দের ভাগালাম? আমি তো বললাম খেলেই মরবে। আরে বাবা, বিষ খেয়ে ইঁদুর মরবে, আর আপনার মিষ্টি খেয়ে মানুষ মরবে তা তো বলিনি। বুঝেছি বুঝেছি। বাপন প্রচণ্ড রাগে রোহিতের দিকে তাকিয়ে থাকে। সেদিন যতবার কোনো খদ্দের বাপনের দোকানে মিষ্টি কিনতে আসে, ততবার তারা রোহিতের কথা শুনে অন্যদিকে চলে যায়। সেদিন রাতে বাপন গ্রামের মোড়ল মশায়ের বাগানের দোফসলি আম গাছ থেকে অনেক আম চুরি করে, আর সেগুলোর খোসা চিবিয়ে সব খোসা ও আমের আটি রোহিতের বাড়ির সামনে ফেলে রাখে। হে চুপ! সকালে উঠে, আরে এ কি বাবা, এ কি সর্বনাশ! আমার বাগানে এত আম কোথায় গেল? কে কোথায় আছিস? বলুন বাবু, কি হয়েছে?
আমার বাগানের দো ফসলি আম গাছ থেকে এত আম কে চুরি করেছে এক্ষুনি খুঁজে বের কর। জি হুজুর, আমি এক্ষুনি বের করছি। বলো তো ভাই, বাবুর দু ফসলি আম গাছ থেকে কে আম চুরি করতে পারে? এ কি? আরে আরে আরে, কে আমার বাড়ির সামনে এত আমের খোসা আটি ফেলে গেছে? ওই তো ব্যাটার হাতে অনেক আমের খোসা। কি ভেবেছিস কি মোরল মশাইয়ের বাগানের সব ফাতেলি আম চুরি করে এসেছিস আর হয়ে যাবি উধাও? আমরা খোসা দেখেই বুঝেছি এগুলো মোড়ল মশাইয়ের বাগানের। হ্যাঁ, এবার বোঝ বেটা শাপলা। ওরে বাবা গো, এ কি টনটন করছে রে বাবা! আজকে সারা দিন এ ব্যবসা কিভাবে করব তা তো বুঝতে পারছি না। ওরে বাবা রে, কি টনটন করছে। ব্যথা তো করবেই। আমার পিছনে লাগতে এসেছিলে, আমিও ঠিক কায়দা করে বুঝিয়ে দিলাম আমি কি জিনিস। হ্যাঁ, ঠিক আছে, তুই যদি কোনো কিছু করিস আমিও তাহলে বাঘ হাতে তুল। সকাল সকাল ধূপ ধরিয়ে ভগবানের নামে ভেজাল মিষ্টির ব্যবসা করছিস, আমিও মজা দেখাবো। এরপর রোহিত বাড়ি গিয়ে একটা কাগজে এক দৈব চিঠি লেখে, আর সেই চিঠির ওপর সিঁদুরের টিকা লাগিয়ে বাপনের বাড়ির দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। ব্যাস, কাজ হয়ে গেল। এবার আমিও মজা দেখব। ধুর ধুর, বাজার একদম খারাপ যাচ্ছে, মিষ্টি বিক্রিই হচ্ছে না। কিভাবে যে লাভ করব বুঝতে পারছি না। এটা আবার কার মিষ্টি চিঠি? হ্যাঁ, দৈব বাণী। বৎস বাপন, আমি তোর প্রার্থনায় খুব খুশি হয়েছি। তুই যদি মিষ্টির ব্যবসায় উন্নতি চাস, তাহলে আজ রাত ঠিক 2টোর সময় মোলল মশাইয়ের বাগানের খেজুর গাছ থেকে খেজুরের রস পেড়ে তা দিয়ে খেজুর গুড় বানাবি, আর তারপর সেই গুড়ের মিষ্টি বানাবি। তাহলেই দেখবি তোর ব্যবসায় রাতারাতি সাফল্য আসবে। এ ঠাকুর, তুমি আমায় চিঠি পাঠিয়েছ, কি সৌভাগ্য! আমি আজই মোড়ল মশাইয়ের খেজুর গাছের খেজুর রস হাক্কা করে দেব। কিন্তু খেজুর গাছে তো এমনি উঠে যাবে না, মুই নিয়ে যেতে হবে। উফ, গাছের উপরে হাঁড়ি বাঁধাই আছে। এবার শুধু হাঁড়ি পেড়ে নিচে নামতে হবে। এই তো বেটা বাপন কাছে উঠেছে। এইবার মইটা নামিয়ে দিই, তারপর ঢিলটা মারলেই কেল্লা ফাতে। ওরে বাবা রে, কে মারলো রে? কে মারলো? এ কি? আরে তোরা কে কোথায় আছিস দেখ তো, বাইরে কিসের আওয়াজ হলো? মনে হচ্ছে চোর এসেছে। হ্যাঁ বাবু, আমিও আওয়াজটা পেলাম। চলুন নিচে গিয়ে দেখি। কে ভাঙলো আমার খেজুর গাছের রসের হাঁড়ি? বেটার এত বড় সাহস আমার বাড়িতে এসেছে চুরি করতে? না না, আমি চুরি করতে উঠিনি। আমাকে ভগবান বলেছে আপনার বাগানের খেজুর রস বের করতে। বেটা চুরি করতে এসে ধরা পড়ে গিয়ে এখন ভগবানের নাম নেওয়া হচ্ছে। নাম বেটা, বেটাকে ধর। হ্যাঁ মরণ মশাই, কালকে যে আপনার বাগান থেকে আম চুরি হয়েছিল সেটা আমি করিনি, করেছে এনি, আর সব দোষটা আমার উপর চাপিয়ে দিয়েছিল। হ্যাঁ, স্বীকার করো, আপনি স্বীকার করো, না হলে আমি আপনাকে মই দেব না, ঝুলে থাকবেন ওখানে। মানে হ্যাঁ মরণ মশাই, আমি আপনার গাছে আম চুরি করেছিলাম রোহিতকে ফাঁসাবার জন্য। ওরে বাবারে, মজাটা মনে হয় ভেঙেই গেল। আমাকে মাফ করে দেন। আমি তোমাকে মাফ করতে পারি একটা সত্যি, জীবনে যেন এরকম কাজ আর না হয়, আর কখনো জানো মিষ্টিতে ভেজাল না দেয়া হয়, কারণ এই মিষ্টি খেয়ে গ্রামের অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে মরল মশাই, আমি আর কোনো দিন মিষ্টিতে ভেজাল দেব না।
এই শিক্ষা পেয়ে বাপন তার মিষ্টিতে ভেজাল দেওয়া ছেড়ে দেয় এবং সে নতুন করে ব্যবসা শুরু করে এবং এই ব্যবসায় তার খুবই লাভ হয়। তার মিষ্টি এখন গ্রামে 1 নম্বর মিষ্টি। রোহিতের সঙ্গে তার বন্ধুত্ব গভীর হয়ে ওঠে।